ফ্রেন্ডস, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, টিমমেটদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। নেটওয়ার্ক বিজনেসে সাকসেসফুল হতে হলে 5টা সি আপনাকে লাইফ থেকে বাদ দিতে হবে। তার মধ্যে প্রথম সি হচ্ছে নেভার ক্রিটিসাইজ। কখনো কোনো কিছুর সমালোচনা করব না, না আপলাইন, না টিম, না কোম্পানি, না প্রোডাক্ট, না প্ল্যান, কারোর সমালোচনা করব না। যদি সমালোচনা করতে হয় ফ্রেন্ডস, শুধু নিজের করব। নিজের যত বেশি সমালোচনা করবেন, নিজের কাজের যত বেশি সমালোচনা করবেন, তত বেশি পারফেক্ট হবেন, নিজের তত বেশি ইমপ্রুভমেন্ট হবে, বিজনেসে তত বেশি সাকসেসফুল হবে। আর দ্বিতীয় সি যেটা আমি বলবো ফ্রেন্ড, নেভার কমপ্লেন। কখনো কমপ্লেন করবেন না, কাউকে নিয়ে নয়। ফ্রেন্ডস, আমরা যেটা করি অনেক সময় প্রোডাক্টের উপর কমপ্লেন করি, প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, প্রোডাক্টের দাম বেশি, কোম্পানি নিয়ে কমপ্লেন করি, সিস্টেম নিয়ে কমপ্লেন করি, আপলাইন নিয়ে কমপ্লেন করি, টিম নিয়ে কমপ্লেন করি, অ্যাজ ইফ যেন আমরা একটা কমপ্লেন বক্স। আমরা যদি এইভাবে কমপ্লেন করি, ক্রিটিসাইজ করি, তাহলে ফ্রেন্ডস টিমে একটা নেগেটিভ কালচার তৈরি হবে। তখন দেখবেন টিমে সবাই এইসব নিয়েই ব্যস্ত, নিন্দা, সমালোচনা, কমপ্লেন এইসব করতেই ব্যস্ত, এবং আপনার টিমে প্রোডাক্টিভিটি কমে যাবে। আপনি কি সেটা পছন্দ করবেন ফ্রেন্ডস? নিশ্চয়ই সেটা আপনার ভালো লাগবে না। সেই জন্য স্টপ ক্রিটিসাইজিং, স্টপ কমপ্লেনিং। আর 3 নম্বর যেটা আমি বলবো, নেভার কন্ডেম। আপনার সঙ্গে প্ল্যান শুনে অনেকেই হয়তো জয়েন করবে না, বা জয়েন করলেও ঠিকমতো কাজ করবে না। ফ্রেন্ডস, কাউকে কিন্তু কন্ডেম করবেন না, অর্থাৎ বাতিলের খাতায় কাউকে ফেলবেন না ফ্রেন্ডস। আজকে সে হয়তো কাজ করছে না বা জয়েন করছে না, 2 বছর পর হতে পারে তার মনের পরিবর্তন হলো, সে হয়তো বিজনেসটা আপনার সঙ্গে জয়েন করে দারুণ কাজ করবে। কিন্তু আপনি যদি তাকে বাতিলের খাতায় ফেলে দেন, তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলেন, তাহলে সেই রাস্তা বন্ধ হয়ে যাবে। সে জয়েন করবে কিন্তু হয়তো অন্য কারোর টিমে জয়েন করবে। তো সুতরাং নেভার কন্ডেম। আর 4th ফ্রেন্ডস, আমি যেটা বলবো, নেভার ক্রাই। কান্নাকাটি করবেন না, আমার হচ্ছে না, সবার হচ্ছে, ভগবান শুধু আমাকেই দেখছে না, বাকি সবাইকেই দেখছে, বা আমার ভাগ্যটাই খারাপ, ভাগ্যের দোষ দেয়া, এইসবগুলো করবেন না ফ্রেন্ডস। ভাগ্যের দোষ দেবেন না, ভাগ্য আপনার নিজের হাতেই। একটা কথা আছে, দ্য হার্ডার ইউ ওয়ার্ক দ্য লাকিয়ার ইউ গেট। আপনি যত বেশি পরিশ্রম করবেন, আপনি তত বেশি ভাগ্যবান হয়ে যাবেন। তো সুতরাং ভাগ্যের দোষ দেবেন না ফ্রেন্ডস, অযথা কান্নাকাটি করবেন না, আমার হচ্ছে না, সবার হচ্ছে, ভগবান শুধু আমার জন্যই খারাপটা লিখে রেখেছে, আমার কপালের দোষ, আমার ভাগ্যের দোষ, এইসব বলবেন না ফ্রেন্ডস। বরং নিজেকে দোষ না দিয়ে পরিশ্রম করুন। আর লাস্ট আমি যেটা বলবো, নেভার কম্পেয়ার। কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না। এই বিজনেসে অনেকে হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে বিজনেসটা করে। আপনি আপনার পার্টনারকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না, যে দেখো ও দারুণ প্ল্যান শো করতে পারে, তুমি পাচ্ছ না। বা আপনি কাউকে বলবেন না, আপনার পার্টনারকে বলবেন না যে উনি দারুণ ডেমো করতে পারে, তুমি পাচ্ছ না কেন। এইভাবে কাউকে কম্পেয়ার করবেন না ফ্রেন্ডস। কম্পেয়ার করা মানে ইঞ্জিনের মুখে জল ঢেলে দেওয়া। যেটুকু উৎসাহ নিয়ে কাজ করছে মানুষ, সেটা আরো নষ্ট হয়ে যাবে, একটা নেগেটিভ কালচার তৈরি হবে, এবং আলটিমেটলি আপনাদের বিজনেসটার ক্ষতি হবে ফ্রেন্ডস। এই 5টা কাজ আমরা কখনো করব না। কেন করব না? কেননা এই বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের ব্যবসা। আপনি যেটা করবেন সেটাই টিমে ডুপ্লিকেট হবে। আপনি নিশ্চয়ই পছন্দ করবেন না যে আপনার টিমে এই কাজগুলো ডুপ্লিকেট হচ্ছে এবং একটা নেগেটিভ কালচার টিমে তৈরি হচ্ছে ফ্রেন্ডস। এটা আপনি নিশ্চয়ই পছন্দ করবেন না। তো সুতরাং নিজেকে দিয়ে শুরু, নিজেকে দিয়ে শেষ। আমরা আজ থেকে এই কাজগুলো, এই 5টা সি একদমই করব না ফ্রেন্ডস। এটাই আমাদের প্রতিশ্রুতি নিতে হবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। হ্যাপি নেটওয়ার্কিং।